মিশরে চিকিৎসা নিতে যাওয়ার সময় ইয়াহিয়া হাসান হয়তো কল্পনাও করেননি ফিরে এসে তার নিজের বাড়িকে আর চিনতেই পারবেন না। অসুস্থ শরীরে এমন ধাক্কা সামলাতে পারবেন না এই আশঙ্কায় পরিবারের সদস্যরাও তাকে বাড়িতে ফিরতে দেননি। কারণ তার অনুপস্থিতির সুযোগে বাড়িটি দখল করে সেটিকে একটি বিশাল গাঁজা চাষের খামারে পরিণত করা হয়েছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখানে শত শত গাঁজার গাছ উদ্ধার করে। ততক্ষণে বাড়ির ভেতরের প্রায় সবকিছুই বদলে গেছে। দেয়াল ভেঙে ফেলা হয়েছে, নতুন বৈদ্যুতিক সংযোগ বসানো হয়েছে, গাছ চাষের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একসময়ের সাধারণ একটি পারিবারিক বাড়ি পরিণত হয়েছে মাদক উৎপাদনের কেন্দ্রে। ইয়াহিয়া হাসান বলেন, সারা জীবনের পরিশ্রমে কেনা এটি তার একমাত্র বাড়ি। তিনি বিশ্বাসই করতে পারেন না কেউ অন্যের সম্পত্তির এমন সর্বনাশ করতে পারে। I don't imagine how the people got the guts to do the things to somebody else's property. You know, when you work all your life, it's the only house which I have. অবসরপ্রাপ্ত এই ফস্টার প্যারেন্ট এখন সাবেক স্ত্রীর বাড়িতে থাকছেন। তিনি জানান, স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী সেই ব্যক্তি চাইলে অন্য কাউকে বাড়িটি ভাড়া দিতে পারতেন, কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে অপরাধীরা বাড়িটিকে গোপনে গাঁজা চাষের কারখানায় পরিণত করে। বাড়িটিকে আবারও বসবাসের উপযোগী করতে খরচ হয়েছে প্রায় 20,000 পাউন্ড। মেরামতের আগে ছাদ থেকে ঝুলে থাকা তার, দেয়ালে কাটা বড় বড় ছিদ্র, ভাঙাচোরা ঘর দেখে বোঝা যাচ্ছিল সেখানে কি ধরনের কাজ চলছিল। Cost nearly 20,000 pounds to put it as it was before. There were wires hanging down from the ceilings, presumably where they had been hanging up plant pots. বাবাকে এই বিপর্যয় থেকে সামলে তুলতে নিজের বিশ্ববিদ্যালয়ে ভর্তি 1 বছর পিছিয়ে দিয়েছেন মেয়ে রাজান। তিনি বাড়ির প্রতিটি ঘর বিবিসির প্রতিবেদককে ঘুরিয়ে দেখান। সিঁড়ি এখনো ধ্বংসাবশেষে ভরা। তার নিজের শোবার ঘরে ছড়িয়ে আছে কম্পোস্ট, কাদা আর গাছের শুকিয়ে যাওয়া অংশ। বাড়ির দেয়ালে বড় ছিদ্র করে বসানো হয়েছিল বায়ু চলাচলের পাইপ। প্রথম দিন বাড়িতে ঢোকার সময় এতটাই দুর্গন্ধ ছিল যে ভেতরে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছিল। পরিবারের অভিযোগ, পুলিশ এখন পর্যন্ত তদন্তের বিষয়ে তাদের খুব বেশি কিছু জানায়নি। কে বা কারা এই কাজ করেছে সে সম্পর্কেও তারা নিশ্চিত কোনো তথ্য পায়নি। বাড়ির বাইরে এখনো পড়ে আছে গাছের টব, কম্পোস্ট, সার ও চাষাবাদের বিভিন্ন সরঞ্জাম। যে ঘরটি একসময় ইয়াহিয়া হাসান অফিস হিসেবে ব্যবহার করতেন সেটিও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। Stairs are still covered in debris. Master bedroom, but you can still see the compost, the mud, bits of plants. This was my bedroom. What we've been told is that they were stealing electricity from pretty much the entire street. And there is this. They've carved a giant hole. There used to be ventilation tubes. Yeah. The house reeked terribly when we first got here. The police haven't told us much of anything, truthfully. Right. No suspects, no nothing. And then outside all of this? These are the ventilation tubing. There's still a bunch of the pots here. There's still the compost. There's still growing solutions. They've just shoved a bunch of stuff back there. My father liked to use it sometimes as his office, but while he was away, it's just been completely destroyed. সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মাসের পর মাস এত বড় অবৈধ কার্যক্রম চললেও আশেপাশের কেউ কিছু টের পাননি। যদিও একজন প্রতিবেশী জানান, গত 2 বছরে এই এলাকায় অন্তত 3টি গাঁজা খামারের সন্ধান মিলেছে। তাই এমন ঘটনা এখন আর খুব অস্বাভাবিক মনে হয় না। If they're doing this behind the scene, what can I say? How would you know? Does it surprise you to find out they'd set up a pretty big cannabis factory? There's so many of them. 2 years time, like I've seen 3 of them here. Well, so there were 2 others on this road? It's like everywhere. বেডফোর্ডশায়ার পুলিশের তথ্য অনুযায়ী গত 3 বছরে আবাসিক বাড়িগুলো থেকে উদ্ধার করা গাঁজার বাজার মূল্য 60 লাখ পাউন্ডের বেশি। প্রায় প্রতি সপ্তাহেই নতুন নতুন গাঁজা খামারের খোঁজ পাওয়া যাচ্ছে। পুলিশ বলছে, সংঘবদ্ধ অপরাধ চক্র প্রায়ই পরিচিত মানুষের বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে সেখানে গাঁজা চাষ শুরু করে। উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক সময়ে কিছু এস্টেট এজেন্টও এমন অপরাধে সহযোগিতা করছেন বলে তথ্য মিলছে। তারা অপরাধীদের জন্য বাড়ি খুঁজে দিতে ভূমিকা রাখছেন। এখন সেই সহযোগীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। It's not uncommon for organised crime groups, gangs, to take on a rental property through people they know and exploit that connection. What we're seeing at the moment are estate agents who are involved in the cannabis factories. Estate agents finding properties for people to grow cannabis in, is it? Yeah, that's what it looks like. And we're the ones who are trying to find the people who are enabling that criminality.
অবৈধ গাঁজা উৎপাদনের সঙ্গে মানব পাচার ও সহিংস অপরাধেরও যোগসূত্র রয়েছে। তবে এই অপরাধের শিকার শুধু সমাজ নয়, ইয়াহিয়া হাসানের মতো অসংখ্য নিরীহ বাড়ির মালিকও। একসময় যে বাড়িটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সেটি এখন তাদের জন্য কষ্ট আর ক্ষতির একটি প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।